আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে দেখতে 15টা রোজা চলে গেল, কিন্তু এখনো আমাদের ইফতার পার্টির যে আয়োজন করি আমরা প্রতি বছর, সেই আয়োজনটা করা হয়নি। কারণ সময় মিলতেছিল না। কেউ আজকে বলতেছিল, কেউ কালকে বলতেছিল। মানে বুঝেনি তো, রমজান মাসে মনে করেন এক এক দিন এক একজনের ইফতার পার্টির দাওয়াত থাকে। তো সেই অনুযায়ী কারোর মানে পারফেক্ট যে টাইমটা ওইটাতে মিলতেছিল না। আমরা ফার্স্টে বলছিলাম যে 10 রোজায় কোন, ওইটা হয় নাই। তারপর 14 রোজায় ওইটা হয় নাই। তো ফাইনালি আমরা 15 রোজায় ইফতারের আয়োজনটা করতে যাইতেছি। তো সেই জন্য আজকে আমরা 3-4 জন মিলে আগে আগে মনে করেন চাষারা চলে যেতেছি ইফতারের কিছু আইটেম আনা। ভাই হঠাৎ করে মাঝপথে নামাই দিছে, কারণ অটো আর সামনে যাইবো না। কেন যাইবো না আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমরা চলেন হাইটে যাইতেইব। তো হাঁটতে হাঁটতে এই জায়গার মধ্যে এসে দিই ভাই আম গাছে আম ঝুলে রয়েছে, বাট নেওয়ার মতো মানুষ নাই। যদি ভাই এটা আঙ্গ এলাকায় হইতো, অবশ্য আঙ্গ এলাকায় এখন আমের বইলি ভালো মতন ধরনের, যদি আম হইতো তাইলে মনে করেন তারাবি সময় সব গায়েব হয়ে যেত। তাছাড়া গোল চত্বর পাড়ায় যে শহীদ মিনারের সামনে দিয়ে আমরা চলে, যেমন যেই রেস্টুরেন্টে আমরা আগে থেকেই বুক দিয়ে রাখছিলাম যে এতটা প্যাকেট আমাদের বানা দিতে হবে। তো ওদের কাছে আইসা পড়ি, আইসা এইখানে বানাইতে বানাইতে ভাই আজান দিয়া দেয়, যেই কারণে আমরা এখানে আর না বসে ডাইরেক্ট মসজিদে চলে যাই। নামাজ পড়ে আইসা দেখি ওনারা আমাদের সব কিছু সুন্দর মতো রেডি করে দিছে, আমাদের সব কিছু বুঝিয়ে দিল। আর এখন আমাদের ভাই যাইতে হবে, অলরেডি 5:40 বেজে গেছে। আজকে ইফতারের টাইম মেবি 6:08 আসিল। তো আমাদের তাড়াহুড়া করে যাইতে হবে, আর সময় মতন ভাই আমরা আইসা পড়ি, তেমন দেরি হয় না। তো আজকে ইফতার পার্টিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যেরকমটা প্রত্যাশা করেছিলাম সেরকমটা হয়েছে, আর সবাই আইছে। এইটাই ভাই একটা সুখ, যে রমজান মাসে ভাই এই জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে, যে বন্ধু বান্ধব থায়, সব কিছু থায়, সবাই মিললে একসাথে ইফতার করা। তবে গ্রামে হইলে এটা আরো বেটার হইতো, কারণ গ্রামের খোলামেলা মাঠ পরিবেশ, আলাদা একটা সুন্দর আলাদা একটা অনুভূতির মধ্যে ইফতার করানো যেত। কিন্তু ওই জিনিসটা এই শহরে পাওয়া যাবে না। সবাই খাওয়ানো ব্যস্ত, আর আমি ভাই মোবাইল ক্যামেরা লিয়ে পড়ে, তো আর দরকার নেই। আমি মেরে বিটকি দিয়ে ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।